দিন আমরা একটা অভিযানের ফলে সেই অভিযান গতকাল পর্যন্ত রান করা হয়েছে। আমরা কামরাঙ্গীরচর এবং সাভার এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী গ্রুপ আশার 4 জন সদস্যকেও গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র, 2টি খেলনা আগ্নেয়াস্ত্র, চাপাতি, এবং 1.5 কেজির ওপরে বিস্ফোরক দ্রব্য এবং তাদের জ্যাকেট, অন্যান্য ইসলামী বা জিহাদি যে বইগুলো আছে, জিহাদি বই সহ আরো অনেক সরঞ্জাম উদ্ধার করতেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আমি ঢাকা মহানগরবাসী সহ দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ পুলিশ যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে এখন প্রস্তুত। সন্ত্রাসী এবং মাদকদের বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জ আমরা এটা গ্রহণ করতেছি এবং এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং আগামী দিনগুলোতে এই অভিযান লক্ষ্য রেখে আমরা সন্ত্রাসকে নির্মূল করবো, আমরা মাদককে নির্মূল করবো। এটাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের অঙ্গীকার। ধন্যবাদ। চারজনকে ধরেছেন কামরাঙ্গীরচর থেকে, তাদের উদ্দেশ্য কি ছিল? আপনি বলছেন এটা আস্থার সদস্য, মানে এদের উদ্দেশ্যটা কি ছিল? এদের কাছ থেকে কি আরো কোনো তথ্য পেয়েছেন কিনা? এদের তদন্তের মামলা রয়েছে, আমরা তাদেরকে আজকে রেকর্ড করতে পারছি। আমরা রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবো। অবশ্যই তো আমরা আরো কিছু জানার তো অবশ্যই আছে। প্রাথমিকভাবে আমরা যেটুকু জেনেছি যে তারা সন্ত্রাসী সংগঠন তারা একত্রিত হয়ে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। জঙ্গি, জিহাদি, ইসলামী বই এইগুলো এর আগে সরকারের সময় আমরা দেখেছি যে জঙ্গি নাটকে করা হতো। আমাদেরকে একটু স্পষ্ট করবেন যে আপনাদের এই কর্মকাণ্ডগুলো কোনো নাটক নয়, এবার এইগুলো আপনারা কোন উদ্দেশ্য পরিচিত ভাবে করছেন কিনা। আর ইসলামিক বই থাকা তো নিশ্চয়ই অপরাধ নয়। জঙ্গি, জিহাদি এবং ইসলামিক বই ক্লাসিফিকেশন গুলো একটু স্পষ্ট করবেন এবং জনগণকে একটু আশ্বস্ত করবেন। না, জনগণকে আশ্বস্ত করা কোন রকম নাটক মঞ্চস্থ করার কোনো ইয়ে নেই। পুলিশের এটা কোনো কাজও না, পুলিশের কাজ না। পুলিশের কাজ যে অপরাধী তাকে আইনের আওতায় নিয়ে আসে। এই ব্যাপারে আমরা সজাগ আছি এবং আমরা বলবো যে আমরা প্রফেশনালি এই কাজটা করে থাকি।